এবার দুশো টাকা তারা সবাই কাজ দিয়ে বাড়িতে হ্যাঁ সবাই আসতে কত সিরিয়াস কোনটা বলে দেন এই শুনুন তোমাদের অঙ্কের ফাইনালের সিলেবাসে সব অধ্যায় কিন্তু পড়তে হবে না এ পড়ে পিন একটা অঙ্কে হচ্ছে বইয়ের সূচিপত্র বার করো যে যে অধ্যায়গুলো দরকার ছিল সেগুলোই পড়বো তোমরা পড়বো না এবারে বড় ওই বইটা আমাকে এই বছরের জন্য দাও তো পরে রিটার্ন করতে স্কুল থেকে নিয়ে যাও আর ওরে কাছে এক পিনটা নিলে পরে রাখছে না বড় বড় আমার কাছে মনে হচ্ছে দেখবে দেবো আচ্ছা তোমাদের বইয়ের সূচিপত্রের পাশেই দেখো অন্তিম পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন লেখা আছে তাই না এখানে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে 90 মার্কের 90 মার্কের মধ্যে কতগুলো বিষয় দেখে নাও পাটিগণিত বীজগণিত জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান এই জিনিসগুলো আছে তো স্থানাঙ্ক জ্যামিতি থাকবে আচ্ছা এবার দেখো ওরা কত বেশি জানো 430 পেয়েছি 400 স্যার বলছে আমার কত পরীক্ষায় কত পরীক্ষায় 25 করে সব করো 400 তে 130 মানে একটাতে হিসাব করো কাটাকুটি করো ভালো করে হিসাব করো একটা সাবজেক্ট আগে রবিটা নিচে আগে নম্বর বলছে আচ্ছা শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের যেটা আগে থেকে বলা আছে 1 মার্কের কোশ্চেন সংক্ষিপ্ত এমসিকিউ আসবে বইয়ের এমসিকিউ 2 মার্কের কোশ্চেন বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবার দেখো পাটিগণিতে সূচিপত্র খেয়াল করো আর পাশে ওই ছক খেয়াল করো যেমন লেখা আছে না পাটিগণিতের পাশে কি লেখা আছে বাস্তব সংখ্যা ও লাভ ক্ষতি 1 আর 2 লেখা আছে এবারে এই দুটোর মধ্যে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি উত্তর করতে হবে মানে যে কোনো একটা ঠিক আছে যে কোনো একটা অর্থাৎ এবার দেখো বাস্তব সংখ্যার চ্যাপ্টার আমাদের হয়ে গেছে লাভ ক্ষতি আমাদের হয়ে গেছে এবার আগে থেকে ভেবে নেবে যে বাস্তব সংখ্যা করবো না লাভ ক্ষতি করবো এমনি আসে আর দুটো থেকে দিলে তখন দুটো থেকেই দেবে একটা কোশ্চেন করতে হবে আর যদি এখানে একটা থেকে দেয় একটা থেকে দেবে না তো ফাইনাল পরীক্ষা করবে না ও তুলতে পারে ফাইনাল পরীক্ষা ব্যাপারটা কি হচ্ছে 40 মার্কের পরীক্ষা পর্যন্ত না নাম্বার দেওয়ার জায়গা থাকে না বুঝতে পেরেছো এই ক্যালকুলেশন করা ঝামেলা ফাইনাল পরীক্ষাটাতে পুরো সিলেবাসের উপর হবে নাম্বার ক্যালকুলেট করার কোনো ঝামেলা নেই বুঝতে পেরেছো আচ্ছা ওই জন্য ওই তাহলে ওখানে তোমরা লিখে রাখো বইতেই ছকের মধ্যে লিখে রাখো যে যে কোনো একটি এই যে লাভ করতে পারবো না বাকি সময় মানে একটা কোথায় গো ওই পাশে দুইটি বইয়ের মধ্যে হ্যাঁ তাহলে ভালো করে বুঝে নেওয়া জিনিসটা তাহলেই হবে তোমরা যদি লিখে রাখতে পারো লিখে রাখো পরীক্ষার সময় উল্টোপাল্টা করতে আমার মনে পড়বে না আচ্ছা পারলে লিখে নাও যে কোনো একটা লিখে রাখো হয় দাগিয়ে রাখো না লিখে নাও যে কোনো একটি লিখা আছে কি প্রশ্ন হয় ঠিক আছে এবার বীজগণিতে আসো আচ্ছা বীজগণিতে টোটাল 7 ধরনের অংশ আছে বীজগণিতে টোটাল 7 ধরনের অংশ আছে প্রথম আছে বহুপদী সংখ্যামালা দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করতে হবে আচ্ছা উৎপাদক বিশ্লেষণ দুটোর মধ্যে একটা লেখচিত্র দুটোর মধ্যে একটা রৈখিক সমীকরণ দুটোর মধ্যে একটা রৈখিক সহসমীকরণ দুটোর মধ্যে একটা সূচকের নিয়মাবলী দুটোর মধ্যে একটা লগারিদম দুটোর মধ্যে কোনটা আরে বাবা অপনয়ন মাস সেটা বোঝা থাকবে তো সব হ্যাঁ থাকবে আরে বাবা একটা অপনয়ন দেবে আরেকটা অন্য কিছু দেবে সেটা বোঝা সবকটা তো থাকবে আচ্ছা একটা ভালো জানি এই সাতটা আমারটাও ভালো হ্যাঁ এবার চলেছে জ্যামিতি এই সাতটা করতে হবে কোনটা এই সাতটা চ্যাপ্টার করতে হবে সাতটাই করতে হবে 7টা কোশ্চেন আছে আলাদা আলাদা মানে 14টা কোশ্চেন দেবে প্রত্যেক অধ্যায় থেকে দুটো করে কোশ্চেন দেবে একটা করে করতে হবে ঠিক আছে অনেক লিখতে হবে হ্যাঁ অনেক লিখতে হবে এবার জ্যামিতি মানে 3 ঘন্টার পরীক্ষা 3 ঘন্টা এক জায়গায় বসে থাকতে পারাটা তোমাদের জন্য জ্যামিতি তো প্র্যাকটিস করো ফুল পেজ পরীক্ষা আরে হ্যাঁ জ্যামিতি দুটি বলতে পারবে 3 ঘন্টা জ্যামিতি করব ওই কথা তিনবার স্যার আমি বলি 3 ঘন্টার পরীক্ষার সিচুয়েশন আমি বলি 3 ঘন্টার পরীক্ষার ক্ষেত্রে যদি একটা ক্লাসে মানে ক্লাস 9 এর বাচ্চা থাকে 100টা 1 ঘন্টা হয়ে যাওয়ার 50 জন নেই হ্যাঁ থাকে না যাও হ্যাঁ
1.5 ঘন্টা বা 2 ঘন্টা হওয়ার পর সিজন নেই, স্যার খাতা 2.5 ঘন্টা পর খাতা নেবে না। আমি বসতে যাবো একা থাকবে কার্ড ঘুরে লিখছিলে খাতা না না আমাদের এটা যে মোটামুটি 3 ঘন্টা মতো কেউ টিকেই থাকে না। কেউ থাকবে না, তুই কেউ থাকে আমাদের ওই একজন দুজন করে থাকে। শেষ পর্যন্ত থাকি আমরা শেষ পর্যন্ত অন্য বইটা থাকলে অঙ্ক বইয়ের কাছে থাকে না, অঙ্ক বইয়ের কাছে 10 মিনিট ভালো অপমানদের মাথা যন্ত্রণা করে কোশ্চেন দেখলে ছেলেবেলা আগে বাড়ছে। না বলে কি আমরা পরে লাস্ট আমাদের সময় টেস্টের সময় কোন একটা ছেলে হাওয়া করছিল, আমরা করি বলতে আমার পরীক্ষা হয়ে গেছে স্যার আমি হাওয়া করবো, বলে, হ্যাঁ, ফাইনাল পরীক্ষার আগে আমি স্কুল ও লিখছে হাওয়া করছে। এটা জ্যামিতিতে আছে, দেখো জ্যামিতির মধ্যে বলেছে দুটি উপপাদ্যের মধ্যে একটি উপপাদ্য লাস্টেই করবো, হয়ে লাভ নাই। আচ্ছা লাস্টে করবে স্যার কাছে জানবো তারপরে গা আচ্ছা সম্পাদ্য বলছে দেখো দুটি প্রশ্নের মধ্যে একটি সম্পাদ্য আমাদের যত হয়েছে হয়েছে, এরপরে যেগুলো সেগুলো করবো। আচ্ছা এরপরে আছে স্থানাঙ্ক জ্যামিতি, সম্পাদ্য অধ্যায় 14টা হবে এবার আমাদের। পড়িয়েছি না পড়াই হয়েছে? হয়ে গেছে, ওটাই হয়ে গেল, কিছু নেই আর। আগেরবার স্যারও পরীক্ষা নিয়েছিল, বলেছিল 14 থাকবে। ঠিক আছে। তাহলে আমি 14 পেয়ে আচ্ছা এবার হচ্ছে যে স্থানাঙ্ক জ্যামিতি, বাংলা একটা বড় কোশ্চেন আচ্ছা তোমাদের হচ্ছে উপপাদ্য হচ্ছে অধ্যায় 17 থেকে আসবে, এই কত না উপপাদ্য হচ্ছে অধ্যায় 17 থেকে আসবে দুটো। আচ্ছা প্রয়োগ তো বলার কিছু নেই, সম্পাদ্য অধ্যায় 13 অথবা 14 থেকে, ভালো করে বুঝবা, সম্পাদ্য অধ্যায় 13 এবং 14 থেকে দুটো দেবে, একটা 13 থেকে দেবে, একটা 14 থেকে দেবে, যে কোনো একটা অধ্যায় করে গেলে তোমরা লিখে রাখতে পারো, সহজ কোনটা বলে দিয়েছে আমাদের 14 থেকে। বলে দিয়েছি, ঠিক আছে, সহজ কোনটা হবে সব সহজ, যেটা ভালো লাগবে সেরকম। আচ্ছা এরপরে যদি স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি দুটো অধ্যায় আছে, অধ্যায় 19 আর অধ্যায় 20, দুটোই স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায়, অধ্যায় 19 আর অধ্যায় 20, আর দুটোই সহজ, দুটোই করতে হবে। আর হচ্ছে পরিমিতি, ও তো বলবো না ওই কথা, পরিমিতিতে কি হচ্ছে অধ্যায় 18, ওই তো বৃত্তে বিক্ষেপের পর খুব সহজ। হ্যাঁ আর রাশিবিজ্ঞান অধ্যায় 11, রাশিবিজ্ঞান আমাদের হয়ে গেছে না? গ্রাফ হ্যাঁ হ্যাঁ এখন এইগুলোর মধ্যে যে যে অধ্যায় হয়ে গেছে শেষে অধ্যায় কিন্তু এখানে আগে ঠিক মেরে রাখো, যেমন বাস্তব সংখ্যা আমাদের হয়েছে না হয় পুরোপুরি হয়েছে, ঠিক মারো। 2 লাভ ক্ষতি, ওখানে না ওখানে না, এই ইয়ে সূচিপত্র তোমরা হচ্ছে এই সূচিপত্র নেই, এইখানে নেই, হয়েছে এইগুলোর মধ্যে ঠিক আছে, ঠিক আছে? ওখানে কোথায় লেখা আছে? আমার লেখা আছে ওই তো পাটিগণিতের নিচে দেখো লেখা আছে না বাস্তব সংখ্যা, ঠিক মারো, লাভ ক্ষতি ঠিক মারো। আচ্ছা বহুপদী সংখ্যা আমাদের হয়েছে আশা করি, হয়নি আশা করি, হয়নি, করাবো। তো কোনটা বহুপদী সংখ্যা বলো? অধ্যায় 7 না হয়নি হয়নি, ঠিক আছে পড়াবো। উৎপাদকে বিশ্লেষণ অধ্যায় 8 হয়নি আশা করি, ওটা পড়াবো। বীজগণিত দেখো লেখচিত্র অধ্যায় 3 পড়িয়েছি, তাহলে লেখচিত্র 3 ঠিক মেরে রাখো। আচ্ছা 4 নম্বরে দেখো লেখা আছে রৈখিক সহসমীকরণ সমাধান, শুধু অপনয়নটা করি যাও আরে অপনয়নই করবা, চ্যাপ্টার 5 কত মিনিট তাহলে দেখাবো। অবশ্যই শুধু অপনয়নই করতে হবে, কিছু করতে হবে না। আপনার জায়গা আসবে তো আরে হ্যাঁ আসেনি আগের পরীক্ষায়, ও অপনয়ন দেয়নি তোমাদের, তাহলে রে বাদে বাদ কি দিয়েছে তাহলে, মানে সিরিয়াস ওই থেকে কি কোশ্চেন দিয়েছে আমাকে কবে, মানে আগে তো দিয়েছি ও আমার কোশ্চেনটা ফেরত দিবার সুবিধা দেখবে সব জমা আছে। এটা সিরিয়াস কোন থেকে এসেছে সুবিধা দেখবে এখন একবার কোশ্চেনটা তাহলে নিজে মানে তৈরি করতে আরে তুমি টেলিগ্রাম দিয়ে জয়েন হয়ে যাচ্ছে ডাউনলোড করতে ডাউনলোড করো। আমার না করে দিয়ে এক্সামে হবে পাগল লাগে তুই আচ্ছা ওটা দেওয়ার কারণ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে আগেরবার যদি 5 মার্কের কোশ্চেন চাইলে না, হোয়াটসঅ্যাপের নিয়ম নীতি নতুন পাল্টে দিয়েছে, আমাকে মেসেজ করেছে, মেল করেছিল, ওটা দেখিনি, একদিন দেখলাম ওদের লাস্ট 30 দিনের জিনিসপত্র আমরা লোকজনকে দেখাবো, চ্যানেল থেকে তারা দেখাবো, এখন 4 মাসের জিনিস তুই বিগত 3 মাসই দেখতে পাবো, তার লাভ কি হলো? তো ওই জন্য টেলিগ্রামে চলে গেলাম, টেলিগ্রামটা ডাউনলোড ছিল না, আমার পরীক্ষা হলো ডাউনলোড করেছিলাম, দেখলাম ওই 2-3 বছরের আগেকার কোশ্চেনও দেখা যাচ্ছে, আপনি এক মাস হলে দেখাবে না হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেখা নতুন নতুন খুলেছে তো কতদিন যা আস্তে আস্তে। আচ্ছা আমাদের হয়ে গেল রৈখিক সহসমীকরণ সমাধান আজকে হয়ে গেছে না। আচ্ছা এরপরে দেখো রৈখিক সহসমীকরণ বাস্তব সমস্যার প্রয়োগ করেছি না করিনি, কত মিনিট অধ্যায় 5। আচ্ছা না, না, দাও, 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 এই ধরো হয়েছে না, না এটা তো দুটো আছে। আমি
ওটাই বলছি, বাস্তব সমস্যা প্রয়োগ মানে ওখানে কথার অঙ্ক থাকবে, সেখান থেকে বেছে বেছে আমরা অঙ্ক করেছি না করিনি? বইগুলো একবার দেখে নাও। চ্যাপ্টার 5 পেজ নাম্বার 69, আশা করি করেনি। হয়নি নিশ্চয়? পড়াবো, ঠিক আছে? ওটা তাহলে ফাঁকা থাক। আচ্ছা, এরপরে দেখো সূচকের নিয়মাবলী পিআই অধ্যায় 2 হয়ে গেছে। অধ্যায় 2 সূচকের নিয়মাবলী পড়িয়েছি, ঠিক মানো। অধ্যায় আচ্ছা লগারিদম লাস্ট অধ্যায় পড়াইনি আমরা। সহজ না কঠিন? ভেরি ইজি, ভেরি ইজি। সূচকের লগারিদম পড়া আছে। শোনো, লগারিদম কি বলতো? সূচকের উল্টো লব। সূচকের উল্টোটা হচ্ছে লগারিদম। বুঝতে পেরেছো? এবার যারা সূচক ভালো করে করেছো তারা লগারিদম ইজি পাবে। সূচকে বাকি মেরেছো, লগারিদমে চলে যাবে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে দেখো জ্যামিতির মধ্যে সম্পাদ্য উপপাদ্য তার হয়নি, আমাদের সাধারণ অধ্যায় হয়নি। দেখো জ্যামিতির মধ্যে সম্পাদ্য ভালো করে দেখো, অধ্যায় 13-14। তোমরা একটা কাজ করতে পারো, ওই যেখানে সম্পাদ্য লেখা আছে না জ্যামিতির 3 নম্বরে, ওখানে T13 T14 লিখে রাখতে পারো। টপিক হ্যাঁ, জ্যামিতিতে জ্যামিতির জায়গায় যে সম্পাদ্য অংশ আছে না একদম নিচে 3 নম্বরে, সেখানে তোমরা T13 পার T14 লিখে রাখতে পারো। আর এটা সবার জন্য বলছে, তুমি অঙ্ক লিখো। বুঝছে? তাহলে হয় 13 অথবা 14 এর মধ্যে যেকোনো একটা অধ্যায় আসবে, যেকোনো একটা অধ্যায় ভালো করে করলেই হবে। দুটো অধ্যায় থেকে মোট দুটো কোশ্চেন দেবে, একটা 13 থেকে দেবে, একটা 14 থেকে দেবে। এটা চলছে তো, দেখো তো কি হবে। আর সব চলছে যে বোর্ড। আরে আমার বোর্ডে কোশ্চেন আচ্ছা, ছিল। এরপরে হ্যাঁ স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 19 লিখে রাখো, টপিক 19 টপিক 20 লিখে রাখো, T19 T পার্ট T20। স্থানাঙ্ক জ্যামিতি লিখে রাখো T19 পার্ট T20। ওয়ার্ল্ড কাপ না, ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। পরিমিতি টপিক 18 T18 লিখে রাখো পরিমিতিতে। রাশিবিজ্ঞান T11। আচ্ছা, রাশিবিজ্ঞান আমাদের হয়ে গেছে না? 11। আচ্ছা, তাহলে হিসাব করে একটা জিনিসই দেখা গেল যে আমাদের 50% সিলেবাস কিন্তু কমপ্লিট। যখন 50% সিলেবাস কিন্তু কমপ্লিট আছে। না না, যেটা কমপ্লিট আছে তার মধ্যে দেখো অনেক কিছু আবার বাদও যাচ্ছে। উপপাদ্য আগেগুলো কিন্তু বসতে, তাই তো? 17 থেকে আসে। তাহলে এখন বিষয়টা দাঁড়ালো যে উপপাদ্য অধ্যায় 17, ঠিক না? এই যে এবার শোনো, তোমাদের হাতে সময় কত আছে? 4 মাস। আরে না, 3 মাস। 3 মাস। 3 মাস। কে? তার মধ্যে এক মাস পুজো, তার মধ্যে এক মাস পুজো, এক মাস পুজো, এক মাস ঈদ তোকে তো সব দাদু আছে। দেবে না। পুজো ঈদে তারপরে এই যে তাহলে তোমাদের এখন যেটা করা উচিত, এই যে শুনে নাও, যারা যারা অঙ্কের রেজাল্ট ভালো করতে চাও, এরা গল্পই থামাতে হচ্ছে না, রেজাল্ট পাস ভালো। হবে ওকেই পাস। যারা যারা অঙ্কের রেজাল্ট ভালো করতে চাও, তারা যে কটা সিলেবাস, যে কটা অধ্যায় আমাদের হয়ে গেছে, সে কটা অধ্যায় নিজে থেকে রিভিশন করবা। এবং এর রিভিশন কারা করবে এবং কারা করতে পারবে আমি বলে দিচ্ছি। যারা আজকে এখানে পড়ে গিয়ে বাড়ি যাবে এবং নতুন খাতা, নতুন পৃষ্ঠা নিয়ে পড়া আছে বাড়িতে, সুতরাং আমার কথা বলো। কিউটি তোমার আমি তো বলে দিলাম, তারাই রিভিশন করতে পারবে এবং রেজাল্ট ভালো করবে। যারা আজকে গিয়ে রুটিন বানাবে যে আমি এই ডেটের মধ্যে এইগুলো কভার করব, যে বানাবে না আগামী দিনের মধ্যে সব ভুলে যাবে। যেই পরীক্ষা নেবো তখনই মনে করি বাবা, তাই তো আমাদের রিভিশন করে নি। বুঝতে পারলাম না। পানি ফেললে পরীক্ষা ভালো হবে। কে? যে রুটিন বানাবে সে প্র্যাকটিস করবে, সাধারণ ব্যাপার। তুমি আড্ডা মারতে যাও, আড্ডা মারো কি? এই অঙ্কগুলো অঙ্কগুলো না, অধ্যায়গুলো। তো অধ্যায় তো অঙ্কই আছে না। অনেক অধ্যায় তো। আরে টাইম ভালো শোনো, আজকে কথা এই কথা না, আজকে 8 তারিখ মনে হয়। আজকে আচ্ছা 8 তারিখ 17 তারিখ। আমাদের পরীক্ষা হবে হচ্ছে 1 ডিসেম্বর। আজ ডিসেম্বর কেন? নভেম্বরে 25 তারিখ। নভেম্বরে 25। নভেম্বরে 25। 25 11
হয়েছে? মাসের এবার দেখো যদি তোমরা এর মাঝখানে দিনগুলো হিসাব করে যায় পুজো কাটাবো এই করবো তা করবো তাহলে হয়ে গেল। না অবশ্যই কাটাবো হয়ে যাবে পুজো কাটাতে হবে না? এই কি পাগলা নাকি? তাহলে এই মাসে থাকলো 13 দিন, সপ্তমীর দিন আর ষষ্ঠীর দিন। 9 নম্বর মাসে 30 দিন, 10 নম্বর মাসে 30 দিন, 11 নম্বর মাসে 25 দিন। এই কটা দিন বাকি আছে। আশি, 85, 95, যাই হোক এখন তোমরা এই লাস্ট 25 দিন আর পাচ্ছ না। কারণ লাস্ট 25 দিন সব জায়গায় পরীক্ষা হবে, সব সাবজেক্ট ভালো করে পড়তে হবে। তাহলে হাতে থাকলো কদিন? 73 দিন, পরে 70 দিন। চ্যাপ্টার কটা হয়ে গেছে? 3 মাস আছে দেখো। 5টা ভালো করে বলো, ভালো করে বলো। 1, 2, 3, 4, 5, আচ্ছা আমি বলে দিচ্ছি, পৌরোহিত্যের রাশি পর্যন্ত হয়ে গেছে। আমি বলে দিচ্ছি কেন পার্টি এই ছেলেগুলো কথা না পাটিগণিতের একটা অধ্যায় করবা হয়ে গেল। একটাই করবো? পাটিগণিতের একটা অধ্যায় তারপরে বললো বুঝতে পারছি না কি বলছো। পাটিগণিতের দুটো অধ্যায় আছে না? বাড়ির কোনগুলো? আরে বাবা সিলেবাস দেখো দেখে দেখে বলো মুখদের মতো করো। 5 টাকা লাভ করছি। যেমন একটা করতে হবে এবার তাহলে একটা অধ্যায় করবো আমি যেগুলো একটাই করবো তুমি হয়ে গেল। এবার বলো বীজগণিতে কটা অধ্যায় হয়ে গেছে? তিনটে। কোনটা কোনটা? 3টে অধ্যায়। কোনটা কোনটা তো এতক্ষণ ধরে আলোচনা করলাম ছিলে কোথায়? গাড়ি যেতে হবে, বুঝতে পারছি না। আমি বললাম যে এখানে দেখাতে তুমি দেখাচ্ছ ওখানে কি করে হবে? আচ্ছা জ্যামিতির কটা অধ্যায় হয়েছে? সম্পাদ্যের দুটো হয়েছে। আমাদের করতে হবে কটা? একটা। এরা 14 আমি একটা ধরবো নিশ্চয়ই। আচ্ছা এরপরে তাহলে একটা থেকে দুটো দিয়ে দিতে। আচ্ছা এরপরে দেখো স্থানাঙ্ক জ্যামিতি হয়নি, পরিমিতি হয়নি, রাশিবিজ্ঞান একটা পরিমিতি হয়েছে, তারপরে বৃত্তের ক্ষেত্রফল হয়েছে। হ্যাঁ, কি? বৃত্তের পরিধি হচ্ছে ক্ষেত্রফল। বৃত্তের পরিধি হয়েছে, ক্ষেত্রফল হয়নি। এটা মেরে ফেলছি তো। আচ্ছা তাহলে কটা অধ্যায় হলো ভালো করে দেখো? 3টে 4টে 5টা 6টা হলো। এইবার একটা কথা বলো তো এই যে 25 দিন আমরা বাদ দিলাম লাস্টে একটা 25 দিন ছিল তো এটা বাদ দিয়েছি এর মধ্যে পুজো আসা সবকিছু শেষ হলো। তাহলে বাকি থাকলো 70 দিন 73 দিন না 70 দিন হয়েছে। তুমি রেস্ট নেবে যা কিছু করবা করো তাহলে তোমাদের 6টা অধ্যায় আছে। এবার ভালো করে ভেবে চিন্তে বলো এখানে সপ্তাহ হচ্ছে 10টা সপ্তাহ, 10 দিনে 10 সপ্তাহ হয় 30টা দিন করতে পারবো আমরা। এখন একটা প্রত্যেক একগুলো পড়ে যায় না? এক অর্ধেকটা করে অধ্যায় যদি তোমরা সপ্তাহে করো তাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। অত ঝামেলা করবো না। শর্ট কোশ্চেন করে যাবো ব্যাস চল্লিশ হবে। সে তোমার ব্যাপার। আমি এই কথা বলছি যারা মোটামুটি 70-এর উপরে পেতে যাও তাদের জন্য বলছি। কারণ ওই লাস্ট ক্লাসে কিন্তু ওখানে হবে না। হ্যাঁ? মনে থাকে না বলে কিছু নেই, মনে রাখতে হবে। আগে করলে একসাথে তো ভুলে ওই যাবো। সময় 15ই আগস্ট সুন্দর ছবি দাও ও জাতীয় পতাকা স্বাধীনতা এখন যদি গান্ধী বাবু বলতো তো আমার কথা কেউ শোনে না গো, আমি আন্দোলন করবো না তাহলে আর কি হলো? আমাদের আচ্ছা করতে হবে সব মনে থাকবে, মনে রাখার চেষ্টা করো মনে থাকবে। তাহলে বাড়ি গিয়ে 10টা সপ্তাহ হয় ঠিক আছে, 10টা সপ্তাহ 6টা অধ্যায়। 12 সপ্তাহ হলে একটু ভালো হতো একটা। কোন কোন অধ্যায় ছোট আছে ঠিক আছে। তা তোমাদের কাজ হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে অধ্যায় শেষ করা। এই কথা না, প্রত্যেক সপ্তাহে একটা করে অধ্যায় রিভিশন করবে। হলো যারা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট এবং পাস করতে চাও, পাস তো যারা প্র্যাকটিস করে ইজিলি পাস করবে, যারা রিভিশন করবে না তাদের নাম্বার 30-এর কম হবে একদম শিওর। আমি বলছি ও নাও সে রেজাল্টে বুঝতে পারবে। আমার বলা দরকার নেই, বলে দেবো। 30 প্রজেক্ট আবার টুরি মুখে দিয়ে অবশ্যই 40 এর মধ্যে আর তোরে করুকা যে নাম বলবে নাম অনেক দিন আগে বলতে তো হবে বেশি পারে এরপরে কি পাস শরীর উপরে দেখো না পারবে কি বলবো যা বলে করেছিল নয় খুশি লাভ করতে জীবন ও 3 অধ্যায় একসাথে করতে পারতে পারছিস? আচ্ছা এবার হচ্ছে আমাদের বৃত্তের পরিধি পর্যন্ত হয়ে গেছে 233 সেটা তো পেলাম ওটা দে আর এক অধ্যায় ওটা পুরো ব্যাগ দিয়ে বের করে দেবে সবাই লিখে
টাকা আমাকে এখানে আলো আমাকে কিছু বলে দিয়ে দাও আমি ঘরে কাটতে যাই না। তোমাদের কতদূর পড়ানো হয়েছে? অধ্যায় 16 পর্যন্ত হয়ে গেছে না? বৃত্তের পরিধি। আচ্ছা 17 নম্বর অধ্যায় হচ্ছে সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য লাস্টে করব। তাহলে 18 নম্বর অধ্যায় চলে আসছে বৃত্তের ক্ষেত্রফল। 18 নম্বর অধ্যায় হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা এবার বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে কতগুলো সূত্র আছে? বৃত্তের সূত্রগুলো কি লিখেছিলাম ভালো করে। দেব কুমার আর তোমাকে গল্প যদি করতে হয় আমার বোর্ড নিয়ে নিচ্ছে। বোর্ড নিয়ে নিচ্ছি। আমি ঝামেলা করলে কিন্তু বাড়ি বার করবে অথবা বাড়ি বার ঠিক আছে? এই গল্প গুজব আর না, ওই সময় শেষ। বোর্ড নিচে বোর্ডটা দিতে বলো। বোর্ড নিয়েছে তো নিয়েছে, তুমি দিয়েছো কোনো ওকে? আমি নিয়ে আমার ব্যাগ তোমার মাসে বোর্ড তোমার দায়িত্ব তুমি রাখবা। এটা আমার ব্যাগের উপর ছিল। বোর্ড কার্ড তোমার তোমার জিনিস তোমার দায়িত্বে রাখতে হবে। কে নিয়ে নিল সেটা দেখা, তাহলে তো পকেট মারের দোষ। দোষ তোমার, এটা ব্যাগের উপর ছিল, নেবে না। তোমার বোর্ড তো ও নিল কি করে? তো ব্যাগের উপর নিলে ও নিলে আমি কি করবো? নিল কি করে সেটা তুমি জানো, আমি তো জানি না। ওই জন্য আমি ব্যাখ্যা করবো। তোমার বোর্ড তোমার দায়িত্বে রাখবা। ঠিক আছে। হ্যাঁ মনে থাকে। কোনো সময় যদি আমি নিই তখন আমাকে কিছু বলবো না। তুমি যদি নাও, আমি কেউ যদি দেখতে পেতে তোমার দোষ। না, কেউ দেখতে না কাকে দোষ দেবো? কেউ দেখতে না পেলে হ্যাঁ কেউ দেখতে না পেলে সে বুঝে নাও। নিজের জিনিস নিজের দায়িত্বে রাখবা। স্যার এই অঙ্কগুলোই করাচ্ছে, মানে স্যার এসে বলে এই অঙ্কগুলো যেখানে খুশি করাই করা, তো সিলেবাস তোমাকে বলে দিয়েছি, কোশ্চেন অনুযায়ী হবে। ওই একটা দুটো স্যার যে বলেছে ওর মধ্যে থেকে আসতে কইছে কোনটা তুমি এই অধ্যায় করো, আমি কিছু বলবো না। পড়াবো না তুমি 18 অধ্যায় পুরো অধ্যায় করো বলছি। তাহলে ওটা আমি তো বলতে পারবা। তাহলে এমন করে বলছো মানে পুরোনো অধ্যায় বলছি। আচ্ছা আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটা আমাকে বলো। এখন কোন দেখ 18 বৃত্তের ক্ষেত্রফলের সূত্রগুলো কি কি আছে? এরকম সূত্রের খাতা বলতে কিছু থাকে মানুষের কাছে, সেটা বই। আচ্ছা তুমি বিতে কথা বলছো না আমি শেষ শিখেছি এই তো আছে। আচ্ছা লিখে নাও, 2-4টা সূত্র আছে লিখে নাও। চারটে দুটো লেখানো ছিল। দাদা একটু পায় ওই দাদা ব্যাসার্ধ, ব্যাসার্ধ, আচ্ছা ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র বল দেখি। বিতে কেমন সূত্র পায়া প্লাস পায় প্লাস 1 ওটা অর্ধ বৃত্তে। না না ওটা ক্ষেত্রফলের না, দাদা 2 পায় 2 আর আরে 2 পায় আর বাই 2 আর পাই আর স্কয়ার। এটা লেখানো ছিল। এটা লেখানো ছিলই না আপনাদের সেটাই বললাম। সবকটা সূত্র লিখে দাও। ওখানকার কিন্তু সবকটা সূত্র লাগবে। হ্যাঁ কিছু লিখে দাও। আচ্ছা এই বই লেখা অতিবৃত্ত অন্তর্বৃত্তের বদলে সূত্র লাগবে। এগুলো করা আমি পরীক্ষা করতে দিতে শুধু একটা সূত্র আমি জানি চলো চলো চলো। এই যে একটা বোর্ড এখানে দাঁড়িয়ে আছে। ওই যে পিছনে দেবের বোর্ড এরে বুঝছ না ওইটা মানে রেখেছে। সূত্র লাফাবেন কেন বেশি করে শিখছি? এই বাসের সময় আমরা সবাই না আয়া দিত না। আরে লেট না। বানান করবি না। দাদা, এই কটা ওই লেখানো হয়েছে। দাও তো। বললাম বলছে বৃত্ত বৃত্তের পরিধি এটা, অর্ধবৃত্তের পরিসীমা এত, বৃত্তের ক্ষেত্রফল এত। আছে তো বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ, আছে। লিখে দাও লিখে দাও। এই আরেকটা বার করিস নি। এই ক্ষেত্রফল কি এখন দেখলি না? কত বিষয়? দেখি যে সূত্রগুলো
তোমরা দোষ তো আমার না, তোমার ওর বন্ধু ওর সঙ্গে আড্ডা মারো কি করতে পারো? আড্ডা সহ্য করতে পারে না তো? আড্ডা যখন মারবে তখন আড্ডা সহ্য করার ক্ষমতা রাখবে। ওটা তো ওইকে দিল। ওই তো ওটার পেছনে ছিল তো। কে রেখেছো এবার শয়তানি করে? আমি তো যা পাই কি দরকার জিনিস আজ তো আমি নিয়ে যাই আসবো। আমি রাখি আমি রাখি এই শুনে কি রেখে দেবে এখানে বলটা ছিল পুরো কে নিল ওই নিয়েছি তার হচ্ছে শর্ট লেখ। বলো অনেক আছে। 1 নম্বর সূত্র হচ্ছে, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল লেখানো আছে না? না না ও এখন না আমার কাছে আছে। এই আমাদের কাছে লেখা নেই, তোর কাছে কোন লেখা নাকি? আমাদের কাছে কথা বলছিস হ্যাঁ আমি তো ও মাস্টার আমাদের কাছে আছে। তোমার লেখানো ছিল না তুই এখন লিখলি দাও দেখি কি কি লিখিস দাও। ওই তিনটে ওই কি বলছিস যা খেতে বলছিস এই চিংড়ি রিকা নিচেরটা শ্রাবণী দাও তো। দাদা বলো আচ্ছা বৃত্তের পরিধি সূত্র লেখানো আছে, অর্ধবৃত্তের পরিসীমা লেখানো আছে, বৃত্তের ক্ষেত্রফল লেখানো আছে, ঠিক আছে? এগুলো তাহলে আর লেখাচ্ছি না। লিখে দাও, লিখে দাও। অসুবিধা আছে কোথায় যে খুঁজে পাবো না লিখে দাও ছিল ছিল তাহলে লিখে দিই। দাদা তুমি দাও হ্যাঁ ভাই যদি এভাবে কি অসুবিধা আছে না অত স্টাইল করে দেবার টাইম লেখো যে, আচ্ছা বৃত্তের সূত্র, হ্যাঁ বৃত্তের সূত্র লিখে নাও। সবার প্রথম সূত্র হচ্ছে বৃত্তের পরিধি, 2 নম্বর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, 3 নম্বর হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। আচ্ছা বলো বৃত্তের পরিধি সূত্র কি? উপায় আর 2 পাই r। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই স্কয়ার পাই r স্কয়ার। অর্ধবৃত্তের পরিসীমার সূত্র কি? হ্যাঁ পাই r প্লাস 2r। ঠিক আছে। আচ্ছা এখানে প্রত্যেকটা পাশে একক হবে না এটা একক হবে, ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। বর্গ একক হবে, এটা হচ্ছে একক হবে। এই তিনটে হচ্ছে বৃত্তের বেসিক সূত্র। আর এই বৃত্তের সূত্রের সঙ্গে সঙ্গে আগেকার চতুর্ভুজ সংক্রান্ত যত সূত্র পড়েছে সবগুলো কাজে রাখবেন। অঙ্ক করতে করতে যেগুলো রাখবে সেগুলো মনে রাখবে। এগুলো পুরনো সূত্র, এগুলো নতুন লেখা। 4 হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। পরের দিন বসে আসবে ওগুলো অবশ্যই পরীক্ষা দিলাম। এই যে সূত্রগুলো লেখা আছে এই লাস্টেরগুলো এইগুলোতেই অঙ্ক আছে। সমান সমান h/3। আচ্ছা h মানে উচ্চতা, h ইকুয়াল টু ত্রিভুজের উচ্চতা। এটা কি একক হবে হ্যাঁ এককই হবে ব্যাসার্ধ একক হবে। 5 ওই শীতের ব্যাস হবে চারটা এজ নাই h উচ্চতা হাইট। হাইট বাই স্পিড তো যে সেক্ষেত্রে হাইট বলে দেওয়া না থাকে অন্য কিছু দেওয়া থাকবে, কিছু না কিছু hint দেওয়া থাকবে। বের করতে হবে ওটাই তো মানে কিছু না কিছু হিন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? যে পায়েল তাহলে এখন কিন্তু রেগুলার আসতে হবে। দ্বিতীয় পরীক্ষার অবস্থা কেমন? আচ্ছা তোমাদের হচ্ছে বিশেষ দ্রষ্টব্য আর কি জায়গা আছে সব ব্যাচের মতো, মানে বিশেষ করে ফাঁকিবাজ জনগণদের জন্য। ফাঁকিবাজ জনগণগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তারা ফাঁকি মারে তো ঠিক আছে, স্কুলের খাতা বন্ধ দেখতে যাবে। কিছু জিজ্ঞাসা করলে মানে সব দিন স্কুলে গেছি, ওই দিনকে স্কুলে যাইনি আমি। এটা করা যাবে না। আমি যেদিন বসে থাকবো প্রতিদিন খাতা দেবে বলো খাতা দেবে যেদিনকে আগে থেকে বলে দেয় স্কুলে, আমাদের মেম্বারে না তাহলে এমন অথবা শহরে জিজ্ঞাসা করে আসবে। নাম্বার না যদি জানো তাহলে কি করে বুঝবো? আপনাদের মেম্বারে করে দেয়
কে? অপমান করে। অপমান শুনে ঠ্যাটার মতো দাঁড়িয়ে না, থাকবে। অত অপমান শোনা সহ্য নেই। এই যে ডাক্তারে অফিসে ডাকে সবার কথা শুনতে পারবো না, ওই মেয়ের কথা ওই শুনতে পারবো মেয়েটা না। এখন তো কানে তিলো দিয়ে যাবে। আমাদের কানে শোনা এটা লেখা হয়েছে? বুঝলাম। না না, এই রেজাল্ট না শুনলে হয় নাকি? একবার রেজাল্ট দেখতে হবে। আমার স্পেশাল দেয় তো সেকেন্ড পরীক্ষা হ্যাঁ, কমপ্লিট করে দিয়েছে আইকা তো খাতাই দিয়ে দিই। অঙ্কে বইতে 5 দিয়েছে আমাকে কি? অঙ্কে বইতে 5 কে পেয়েছে 5? আমি কেন এত সহজ প্রশ্ন 5? প্রজেক্টে 5 আমার কোনো মাথায় এত জীবন বিজ্ঞানের আচ্ছা, 7 5 নাম্বার লেখো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের মধ্যে বৃত্ত থাকবে সেরকম করতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান 2/3 ইন্টু ত্রিভুজের উচ্চতা। হ্যাঁ, তাই তো। ঠিক আছে না, উচ্চতা লেখা আছে। এই আঙ্গুলে তোমাদের পড়া আছে সব হ্যাঁ হ্যাঁ অঙ্গ সব পড়া আছে হ্যাঁ, শর্ট শর্ট করে করেছি। সূত্র লিখে আছে পাশে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সমান ত্রিভুজের উচ্চতা। আচ্ছা, 2/3 একই হবে নাকি? আলাদা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নাকি আমি ভুল লিখলাম? এটা ফুল হচ্ছে এটা, একই কুকুর হচ্ছে আমি তো সমবাহু ত্রিভুজ আগে লিখছি। নিজের সূত্রটা অঙ্ক আচ্ছা আজকে ঠিক করি। আচ্ছা, আপাতত লিখে তো রাখো। যাচাই। আমরা লিখে রাখবো যাচাই। হ্যাঁ, লেখো লেখো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, এই তো গেছে। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা এ দিয়ে লিখব, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এ দিয়ে বলতে মানে বৃত্তটা একবার বলে দিবা। হ্যাঁ, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান সমান উচ্চতা বাই 3। আচ্ছা,
পরিবৃত্তের ব্যাসার্ধ সূত্রের উচ্চতা বাই 2 এই পরিবৃত্তের ব্যাসার্ধের একটা উপপাদ্য আছে না, এটা এই যে পরের ত্রিভুজের উচ্চতা টেনে আছে আমাদের। টেনে আছে। মানে আজকে এই অঙ্কগুলো করে স্যার শর্টে করে এখানে কি করে না কেউ দেখবে বড় করে। শুরু করে রাখবে ছোটগুলো দেখে সে যারা যে অঙ্কটা করার শুরু করে করে তুমি করো না আমি যেই করে পার করে দিই পরীক্ষার সময় কি করে ছোট করে করে সব তুমি বড় করে করবে না, তুমি ছোট করে করবে ছোট করে এমনি যদি দেবো বড় করে পড়াও, তাহলে ওর কি করার আছে? লিখবা না, লেখালেখি বাদ দিয়ে পর পর করে লিখে দিবা সোজা আবার মনে রাখবো তাহলে মুখস্থ বলে অঙ্ক মনে থাকে নাকি কেন করিস নি মনে হচ্ছে? আচ্ছা হয়ে গেছে লেখা আকাশ হয় না আমার তাহলে এই কটা সূত্র সুন্দর করে মুখস্থ রাখবা যাচাই বলছে। যাচাই বলতে ওইটা নিয়ে একটু সমস্যা আছে সমকোণী আর বই এখানে দেখলাম যে সমকোণীতে দিতে হতে পারে, এখন সমকোণীতে একটা সমকোণী আর সমকোণের মধ্যে পার্থক্য আছে। সেটাই তো বলছি। এটা মুছে ফেললাম হ্যাঁ হতে পারে যদি ওর জন্য শুধু দাঁড়িয়ে সোজা করে এটা লেখানো আছে আমার কাছে, পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে সেটা ভালো, মাঝে মাঝে করে একটু ঘুরে দেয়। যখন খারাপ তো ছিল না, কি করে পারবে? এই যে আগে স্যার বলছে তোর এত কম নম্বর কি করে হতে পারে? কি বলবে আপনি দিয়েছেন কম দেড় থেকে ঠিক আছে, এত মানে চুল ধরতে হচ্ছে না, পিছনে চুল ছোট কমন দিয়েছে। বেশি তো এবার দায়িত্ব আজই শুয়ে যাবে হ্যাঁ আচ্ছা লাস্টের দিকে নতুন যে সূত্রগুলো লেখালাম না সবকটা সূত্রের মধ্যে একটা কমন জিনিস আছে দেখে খুঁজে বার করতে পারো একটু পড়ো সূত্রগুলো পড়ো এবার সবকটা সূত্রের মধ্যে একটা জিনিস একটা শব্দ কমন সবকটার মধ্যে আছে কি আছে উচ্চতা এইচ উচ্চতা এই মানে ত্রিভুজের অঙ্কে যদি বৃত্ত থাকে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে ত্রিভুজের উচ্চতাটাকে বার করা কম করাবা হ্যাঁ এবার একটু অঙ্ক করা যাক আর যদি ডাউট সলভ করলে হয়ে যাবে আচ্ছা দাদা আর বলছি আমি স্যার এই কটা অঙ্ক করছি, তো ওকে বলবো যে কটা অঙ্ক করেছে। বলে কি হবে আসবে তো সব এই কটা স্যার করাতেও স্যার ওপর বিশাল রাখতে হবে, কারণ আগেবার তো বিশাল দিকে কাজ হয়েছিল। তো ওগুলোই করো তাহলে তেরো পেয়েছি কিন্তু কিন্তু কি বলছি স্যার কোথায়? কিন্তু কি হচ্ছে যে এইগুলো তো স্যার এগুলো যখন পড়িয়েছে তখন তো আমি চাইনি। বলেছি সোম অঙ্ক আমি যাই গিয়েছি বৃহস্পতিবারে, কি জোগাড় করা এই করে ছুরি ছিল তো সোমবারে কখন যাবো? সারা যাওয়ার পরে সারা কি হবে দিয়েছি বিশালকে নিজেও তো আইসে যাই। পারবে দেখুন আমি সায়ন ছিল। ওরে আমি জাগলে তো আমি কাজ কামাই করে আমি রাত জাগি না। যাবে ওখানে অত ভক্তি আমার নেই হ্যাঁ, এবার তো তোমাদের সায়ন ছিল। কি ছিল হ্যাঁ, এই যে এত ভালো। তাই তো। ওই তো দু একটা সৈন্য সম্বন্ধ আছে তো আমি কি করবো আমাদের ছিল আমার এই কোথায় আচ্ছা, খুব ভালো। 11 অঙ্কটা 1 অঙ্কটা বলেছে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সবচেয়ে বেশি কতটা জমি ঘাস খেতে পারে এটা কমন দিবা না আগে কারণ হ্যাঁ সব করে না করে কয়েকটা করিয়ে দাও। হ্যাঁ না না কমন দেবো অবশ্যই দেবো আমারও একটু চাপ যাচ্ছে পিপিটি বানাতে হবে এই কলেজের আমার পরীক্ষা শুরু হয়েছে চাপ আমার? যাচ্ছে। এইটা দিলে পরীক্ষা আমাদেরই?
এই তো দিলে এক মাস হয়নি। বিএড এর বৈশিষ্ট্য কি? এক পাজা করে কাগজ লিখে জমা দিতে হবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন হাত প্রিন্টারের মতো কাজ করছে। এটা থেকে হাত মারিয়ে দাও। আচ্ছা যাই হোক, এই প্রথম পেজে না 6 পর্যন্ত সব কটা অঙ্কই করতে হবে, তারপরে অন্যগুলো দেখবে। আচ্ছা আপাতত একের অঙ্কটা কি বলেছে? একটা গরুকে খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছে। গরু বেঁধেছে কোনোদিন? খুঁটির সঙ্গে। ওই গরু বাছুর ছাগল একই হলো। তাহলে মনে হয় এই হচ্ছে খুঁটি, এই খুঁটির সঙ্গে একটা গরু বেঁধে দেওয়া হয়েছে। তাহলে গরুটা কি করবে? সব থেকে বেশি এই গোলাকার ক্ষেত্রের মধ্যে যতটা কাছে যে খেতে পারবে, ও ঠিক আছে খেতে পারবে। তাহলে এখন তাহলে প্রশ্ন হচ্ছে পরিষ্কার কথা, গরুর যে দড়িটা ছিল, তাহলে খুঁটিটা হচ্ছে গরুর কি? কেন্দ্র। খুঁটিটা কি? কেন্দ্র। আর এই যে গরুর যে দড়ি ছিল, সেই দড়িটা কি হবে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ। দড়িটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন কি হবে? এই যে টোটাল যে বৃত্তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের ঘাস এই গরুটা খেতে পারবে। তাহলে একবার উত্তর ইজিলি আমি সূত্র দিই, উত্তর বেরিয়ে তাহলে লিখি। হ্যাঁ ছবিটা লিখতে পারবে। তোদের গাড়ি জায়গায় গরু লিখবো নাকি? কিসের জায়গায় গরু লিখবা? আরেক জায়গায় না, গরু তো এখানে আছে। গরু হচ্ছে পরিধি বরাবর। বাদে খাচ্ছে খাচ্ছে। আচ্ছা তাহলে কি লিখবো আমরা? লিখবো যে গরুটি, বেশি লেখালেখি করাবো না, অল্প করে। গরুটি অল্প করে ম্যাম অল্পই লিখতে বলেছে। হ্যাঁ যে বৃত্তাকার ক্ষেত্রে ঘাস খাবে। আচ্ছা এবার প্রশ্ন তোমরা কোশ্চেন করতে পারো যে বৃত্তাকার ক্ষেত্রে কি করে তৈরি হবে, ব্যাখ্যা ট্যাখ্যা দাও। দরকার নেই, ছবি এঁকে দিয়েছি, ও ম্যাডাম বুঝে দেবে, স্যার বুঝে নেবে। ছবি রাখতে হবে। ছবি এঁকে দেবো, এক লাইনের ছবি এঁকে দেবো। গরুটি যে লাইন লিনিয়ার ছবি না, গরুটি যে বৃত্তাকার ক্ষেত্রে ঘাস খাবে তার ব্যাসার্ধ। আচ্ছা বৃত্তের অঙ্কে কোন অংশ সবার প্রথমে বার করতে হয়? ব্যাসার্ধ। না থাকলে ধরে নিতে হয়, ঠিক আছে? তাহলে তার ব্যাসার্ধ ছোট হাতের 8 সমান সমান। দেখতে পাচ্ছি না। গরুটি যে বৃত্তাকার ক্ষেত্রে ঘাস খাবে তার ব্যাসার্ধ ছোট হাতের 8 সমান সমান 2.1 মিটার। দুই দশমিক 1 মিটার। বুঝছে? আচ্ছা এরপরে কি আছে? আচ্ছা অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলো কঙ্কনা, ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, ঠিক আছে? বর্গ মিটার, মিটার একক, একক হচ্ছে কোন মিটার আছে। পায়ের মান 22। আচ্ছা খেয়াল রাখবা, অনেক ক্ষেত্রে কি ওই পরীক্ষার সময় কোশ্চেনে উল্লেখ করে দেয় পায়ের মান 1. দাদা ঠিক আছে বলছি। আমরা যখন কোনো প্রশ্ন অনুসারে করি তখন তো আমরা একদম শেষের লাইনটা বাদ দিয়ে লিখি। কিন্তু সেটা তো বাদ দিয়ে লেখা উচিত না। স্যার বলছে তো বাদ দিয়ে না লিখে অতএব দিয়ে লিখি। স্যার বলছে তো বইয়ে কোথাও দেখা যাচ্ছে এখানে শেষের লাইনটাও বাদ দিয়ে লেখা। কি বলেছে? বলছে স্যার বলেছে ওটা তবেই স্যার একই করবে যদি কোনো মানে বইয়ের কোনো জায়গায় শেষে বাদ দিয়ে লেখা থাকে। বই বানিয়ে দিচ্ছি। নিজে কি করতে হবে, আমাদের যেটা টেক্সট করি সেটা তো দেখাও। কি লিখতে অবশ্যই হ্যাঁ অসুবিধা ঠিক আছে, এগুলো অসুবিধা ঠিক আছে। সব জায়গায় অতএব দিয়ে লেখা আছে, অতএব দিয়ে লিখতে হবে। নাম্বার স্যার নাম্বার দেবে 251, হ্যাঁ বলছি। হ্যাঁ 251, 250, 13, দাঁড়াও তো, এই তো এই যে শোনার চান তো পাশে দিয়েছে তারপরে পাশে যে সমান সমান দেওয়া আছে সেটা কে দেখবে? ওটা বলছি না, বাদ দেবে অতএব দিয়ে। আচ্ছা সব আছে, বইয়ে আগের পৃষ্ঠাগুলোতে খুঁজবে, সব আছে। আমি খেয়াল করিনি। স্যারকে গিয়ে দেখিয়ে দেবা, তাহলে স্যার নাম্বার দেবে, চিন্তা করো না। স্যার বলছে নাম্বার কাটা হবে, তবে স্যার বলছে কিন্তু আমরা যাচ্ছি তো মানে ভুল পথে। ওনার ব্যাগটা চুরি হয়ে যাবে এখন দিয়ে। আচ্ছা পায়ের মান কত তাই বলো? 22, 22, আরে এটা পায়ের হচ্ছে মান আমার বল। দেখি পায়ের মান 22, 22। বিতর্কের মধ্যে যত দিন জড়িয়ে পড়া যায় আর কি। আর আর এর মান 2.1 তার হোল স্কয়ার। আচ্ছা ওই সাইডটা মুছে দিই।
যেসব জনগণ বুঝে গেছেন খুব ভালো। ভাই ক্যালেন্ডার নিয়ে বসে ক্যালেন্ডার ফাঁকা সময়ে রিভিশন কোনো উপায় নেই। দেখ ক্যালেন্ডার আগে রাখবো 22/7 ক্যালেন্ডারও লিখে নিই হ্যাঁ ক্যালেন্ডার দেখাতে পারো। তারপর আমার সাথে এই দুটোই। আচ্ছা 2.1 স্কয়ার আছে না? আচ্ছা তাহলে না 4 করবো না, 2.1 × 2.1 পারবো তো করতে। একই হবে উত্তরটা। সমান সমান 22/7 × 21/10 × 21/10 হবে কি হবে না? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে নিচে 10 কেন এলো? 10 মিনিটের পরে একটা বার যায়। একটা ঘর। আচ্ছা এবার হচ্ছে কাটাকাটি করি। 7 দিয়ে 21 কাটলে কত? 3। 2 দিয়ে 10 কাটলে 5। পাঁচে একক হবে না? হ্যাঁ বর্গ মিটার লিখবো লাস্ট। তাহলে এই হচ্ছে আমাদের হয়ে গেল। তবে একটা জিনিস ভুল হয়ে গেল, যেটা করা উচিত হয়নি। 10টা কাটা উচিত হয়নি, কারণ আর তো কিছু কাটাকুটি যাচ্ছে না, শুধু শুধু কেটে ঝামেলা আবার ভাগ করতে হবে। তাহলে এটাই থাক। তাহলে নিচে কত হলো? 10 10 100, আর উপরে কত হলো? 22 × 3 × 21। আচ্ছা 3 দিয়ে 22 গুণ করলে 66 গুণ কত? 21। 66 কে 21 দিয়ে গুণ করুন। এক 3 8 6 বাই 100। উত্তর আছে করে দশমিকে আছে 13.86 বর্গ মিটার। দিলাম এটা দাম উত্তর করে করে। রাখ। তুমি তো দিয়ে দিয়েছো আমাদের। ঠিক আছে এত সহজে যদি স্যার দিত তাহলে তো স্যার ভালো বলতো না। হ্যাঁ এত সহজে স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা আদিত্য, তাহলে এটা মনে করো প্রশ্ন অনুসারে আছে, দেখে নাও। তাহলে এখন তুই বলতে চাইছিস যে x স্কয়ার কি x দিয়ে কাটলে x হলো, তাহলে x সমান 7 এটা লিখবো না, অতএব দিয়ে একবারে x সমান 7 লিখবো, তাই তো? হ্যাঁ। কেন স্কুলে এরকম করে। এরকম করে মানে এটাই করে মানে ওই বাটা দেন একবার ডাইরেক্ট কত? একবারে অতএব দিয়ে যায়। স্যার বলছে এটা মানে এতে নাম্বার স্যার কাটবে, কিন্তু স্যার বলছে এটা আমার যাচ্ছে ভুল পথে। স্যার বলছে এটা নিয়ম না। নিয়ম না কেন কিছু কাউন্ট হবে স্যার বলছে এটা বলে ভালো, এটা নিয়মের মধ্যে আছে, বই এভাবে করা থাকে। স্যার বলছে স্যার তাহলে ঠিক আছে, ওই করা আছে, তাহলে মিলিয়ে দিলাম, তোমরা এই জন্য করো। তুমি বলে দাও, সেটা বলে দাও। আমি কেন বলবো? তাহলে আমি সেটাই বলছি। তোমার এই বাড়িতে পাকড়ামের গন্ধ আছে। উত্তর লিখে দাও ফাঁকা আম আমি এজন্য খাইনি, আমি তো ওই গন্ধ বেরিয়ে পরে কি হলো? প্যাকেটে যে আছে না। আমার কাছে পাওয়া না, আমার কাছে টাকা নেই। আচ্ছা হয়ে গেছে এটা। বাসি করছে। তোমরা চলে আইলো লাড্ডুর অর্ডারটা দিয়ে দিতে পারি। তুই এই লাড্ডু দাদা আমরা নেই, আমরা এখানে কম্পিউটার যাবো না। এক বছর করে জলের বোতল দিব 7 টাকা দাম, তাও ঠিক আছে। লাড্ডু না। এবার লাড্ডু তুমি না সম্ভব না রেখো। আমি সম্ভব। না না ওই কনসেপ্ট বাদ দিয়ে দিয়েছি, মিষ্টি না। যা হবে দিনের দিন বিরিয়ানি না দাদা, বাড়িতে কিছু বানিয়ে দিও। না বাড়ি দিয়ে না চাওয়া যাবে না কিছু। বঙ্গুরা দাদা হাতে লুচি খাবি, এবার দেখবি এত বড় বড় লুচি। হ্যাঁ রাতে রাতে ওই এখন স্টিলে ভেজে নিয়ে এত ছেলে মিলে আছে, চারটে ওই চাটু বলুন ভালো করে আসবো, নিজেরাই পেন ভাড়া আছে মানচিত্র খাওয়া পরে আর একটু রান্না করো, আর ইসে করো। ইসে আমাদের লুচি অর্ডার দিয়ে যাবে। আচ্ছা এটা হয়ে গেছে। না না এবার ওইসবের মধ্যে আমিও নেই। আগে আবার অনেক এবার পেছনে লাড্ডু। অনেক বেঁচে গেছে, স্টেশনে গিয়ে ছেলে মিলে খাওয়াতে হয়েছিল আমাকে। তো আমাদের খাওয়ানি। লাড্ডু খাবি অবক্তি চলে এসেছে ওটা। ওই কারণে মাথা শেষ আচ্ছা দাদা, ফ্রিজে রাখার পরে নিচ্ছি ইট হয়ে গিয়েছে। Mixed, হ্যাঁ। আরে মুছে ফেললাম। উত্তর লিখে দিলে না উত্তরটা নিচে লেখো। আমরা এখন করছি। আচ্ছা রিয়া কত নম্বর পেজ বলছিল তখন? তুই আমার একটা question আছে। ওই পেজে দেখো, ওই 28 নম্বর কোশ্চেনে এগিয়ে উপস্থিত একটা চিহ্ন দেবে।
দেখো আর হ্যাঁ ওখানে 248 এর 4 নম্বরটা মানে ওই সাইডে 4 নম্বরটা তো হয়ে যাবে হ্যাঁ লাস্টিক এই ওখানে 8 সময় 7 কোন 3 5 মানে ওটা একবারে দিয়ে একবারে ইউজ করে ঠিক আছে এত এত ভেতরে আমরা ঢুকি না। আমাদের স্যারের কোনো আমাকে বললি হলো দাদা কবে বলছি এই যে এটা কি বেবি মানে ওটা কি হতো বৃত্ত ছিল। যেমন আমরা যেমন করে লিখি যখন কিছু করব যদি করতে তাহলে আর ভিতরে লিখবো এরকম চার সময় থেকে একটা মাত্র কথা আচ্ছা সূত্রগুলো কার কার মুখস্থ হয়নি এখন আজ কি পরিবেশ হবে অবশ্যই এখন শুরু করবো বলে জিজ্ঞাসা করছি কোন সূত্রগুলো মানে নতুন বৃত্তের পুরনো নতুন সূত্র আজকে যদি নতুন সূত্রগুলো লাগবে না নতুন সূত্র তোমাদের ওই 161 কথায় আছে তাহলে আজকে বাইরে করতে হবে 261 কথায় শুধু সূত্রগুলো লাগবে তাছাড়া সূত্র লাগবে না। দেখ কেন এই পেজে 16টা তো লাগবে তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে এই যে বেসিক সূত্র যাদের মুখস্থ নেই তাদের সূত্রগুলো মুখস্থ করে ফেলো ঠিক আছে বাড়ি কাজ আজকে আর করাবো না হ্যাঁ তা কি আর হয় কটা হোমওয়ার্ক দেয় দেখি টাকা আমরা আজকে আবার সাথে কিছু রাখতে হবে তো তুমি বলেছিলে একটা আমাদের জিনিস দিবা হ্যাঁ হ্যাঁ 50 মার্কে শর্ট কোশ্চেন সে একদিন বললে 50 কোথায় তোমাদের আমি ঠিক করেছি যে আমাদের 2000টা নমস্কার ওই এখানে 2000টা এমসিকিউ এর মানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ পেজ ওয়াইজ থাকবে না সেটা আমরা নেব না ওগুলো ওগুলো খাবো আরে সেটা বলছি না কবে কবে বলছি আরো ঠিক করে দেবো না না উত্তর আমরা মেলাবো প্রতিদিন 100 করে মেলাবো দাদা বলছিলে আগে যারা টাইম করছি ভিডিওগুলো আমাদের দিতে পারি এরকম করো না তো আচ্ছা আপলোড করা আছে লিংক দিতে হবে সরুদের কাছে দেবো তাহলে না ওর কাছে আশা করা যায় আমার লাগতো আর আমার এখন লাগতো আচ্ছা শোনো 2 থেকে 8 পর্যন্ত এই কথা না আচ্ছা 2 থেকে 8 7 5 অঙ্ক করে নাও 2 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো চেষ্টা করে আসবে ভালো করে আরেকটা এখানকার অঙ্কগুলো করার জন্য ছবি আঁকতে হবে ঠিক আছে ছবি এঁকে এঁকে করবা আর এর সঙ্গে হচ্ছে বৃত্তের সকল সূত্র হ্যাঁ মাত্র 7টা হ্যাঁ লিখে রেখে পরিবৃত্তের ভিতরের বিষমবাহু ত্রিভুজের সেগুলি সমাধান করো এটা বলেছে এখানে সবচেয়ে বড় বাহু বা বৃত্তের বিষয় আছে ওই ডাউন সূত্রে কি হবে যেটা এই সূত্রটা দাদা করতে হবে কোনটা যাচাই করতে আমি দেখছি বইতে আমরা মনে করবো না যাচাই করতে হবে হ্যাঁ না মুখস্থ করে রাখবে আচ্ছা এই তোমাদের একটা সূত্রতে লেখা আছে না এই কথা শোনো তোমাদের একটা সূত্রতে লেখা না যাচাই বলে ওই সূত্রটা বাদ দিয়ে দাও ওটা এখন আর করতে হবে ওটা বাদ দিয়ে সব হ্যাঁ কত নম্বর সূত্র ছিল কাটতে হবে না কাটতে বলেছি এটা কি তো মুখস্থ করতে হবে হ্যাঁ কাটতে হবে না দেখো আমিও জিজ্ঞাসা করলাম কিন্তু বলে গেল এটা এইবারে সেকেন্ডে কাজ করবে লেখার সময় না 6টা মুখস্থ করতে হবে না সম্ভব ত্রিভুজের অঙ্ক করতে চেষ্টা করো যদি ইউটিউবে দেখো তোমার কি আছে চ্যাট জিপিটি আছে জিপিটি আছে এই জিপিটি আপডেট দিয়েছে আমি এক মিটিং আছে মেটা আছে না আমি অপশন ব্যান করছিলাম তোমরা ইউজ করতে তোমরা ইয়ে করতে বড় লিখ ধরি বুঝলাম আমি খাবো ওই লিখবি জিও কোম্পানিকে ফোন করছিলাম তুই লিখবি বলছে আমাদের কাস্টমারের কাছে আপনার ফাইলটি পাঠানো হচ্ছে ওগুলো অপেক্ষা করুন তুই এখন লিখছিস তোমরা ওই এইগুলো যে একটা সফটওয়্যার ইউজ করতে পারো সেটা হচ্ছে মাইক্রোসফট কোপাইলট पैसा नहीं है পয়সা না থাকছে মানে মাইক্রোসফট চ্যাট জিপিটি কিনে রেখেছে ওখানে ফ্রিতে চালাচ্ছে ওখান থেকে देखता है डायरेक्ट करा আর চ্যাট জিপিটি আমাকে ব্লক করে কেন তোমাকে করে দিয়েছে এত ইউজ করেছি বলছে যে 2
ওর কি একটা মানে ইনভিটেশন আছে জীবনই তো নেই। আচ্ছা আমাদের চলছিল যে জীববিদ্যা ও মানব কল্যাণ দাদা আপনার অনেক প্রবলেমস আছে। পরীক্ষা হবে না এবার হ্যাঁ সংস্কর ডাউটটা বিজ্ঞানে আমি ভাবছি তোমাদের এই যে পরীক্ষা হবে দেখো ব্যাপারটা হচ্ছে এই অধ্যায়টা তো আমাদের দুদিনের মধ্যে অধ্যায় শেষ হয়ে গেল না, সব কোশ্চেন আছে উত্তর তোমাদের কাছে আছে, তো এই জিনিসটা করে পুরোটাকে শেষ করো, তারপরে একটুখানি করে অধ্যায় পড়া দেবো আর সেটা পরীক্ষা। তাহলে কি হবে বলতো ডাউটের ঝামেলাটা থাকে। মানে এখন আর পরীক্ষা নেবে না, এখন পরীক্ষা এখন খুঁজে পড়ে রাখো, পড়ে রাখলে পড়া সুবিধা হবে, পড়তে হবে মানে পরীক্ষা নেবে সে পুরো অর্ধেক অর্ধেক নেবে তারপরে কমপ্লিট পুরো হবে। সিলেবাস কমপ্লিট হবে তারপরে এখন তাই বলে যদি ফাঁকি মারে তো নিজেরা ফাঁকি মারলে আমার কিছু করার নেই। পরীক্ষা অনেক কিছু আছে। ফাঁকি মারলে হবে। কোশ্চেন বলবো হ্যাঁ কোশ্চেন বলবা পেন দাও। আচ্ছা কোশ্চেন খুঁজেছো কে কে হাত তোলো দেখি তো। বাহ, তোমাদের কোনো খবরই তো নেই চারজনে। তোমাদের কোশ্চেন না নেই, তোমার কি খবর? কিছু নেই। কোশ্চেন খুঁজে পাচ্ছেন, ইমিউনিটি অনার ক্ষমতা কাকে বলে খুঁজে পাচ্ছেন? 11 থেকে আছে আমার কোশ্চেন আমি আগে আছে। কি হয়েছে? দাদা এবার বলি হ্যাঁ আই তো বলো। 39 39 47 49 এই ভালো করে মেলাও, কে কোনটা বলছে কথা না। 43 আমরা ওখানে যাওয়া যাবে তোমার জন্য মানে কোথাও ভাষাটা বড় তো অনেক ক্রম মতো হয়েছে তো, অনেক ক্রম মতো। প্রিন্টিং মিস্টেক ওটার জন্য ঠিক করবো ধরো 54 74 তারপরে এদিকে 114 114 120 মাইক্রোরাইজার কি মাইক্রোবাসা আর 123 এর দুটো আছে আমাদের বই 123 এর দুটো আছে তো দুটোই লিখো। আচ্ছা এবার বলো আর কার প্রশ্ন বলো। দীপ্ত রাখে না 8 নাম্বার গুরুত্বের ভূমিকা এক, গুরুত্বের ভূমিকা এক। জিজ্ঞেস করি বা জিজ্ঞেস করি বুঝে নিও। 41 তারপর 82 87 আচ্ছা তোমার 89 আমাদের পেজ নাম্বারগুলো মিলবে না, কোশ্চেন পড় পড় করো। দাদা আমার একটা কোশ্চেন আছে এই যে এইচআইভি মানে ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, মানে এইচআইভি হওয়ার কথা এইচআইভি এইডস এর কিছু না আইডি ইমিউনো ডেফিসিয়েন্সি দেখো এইচআইভি তে 100 না ওই আলাদাই আছে এখনই দেখা দাও যদি থাকে তাহলে ভুল আছে। এইচআইভি এই যদি তো মানে চাই দেখো দাদার কথাই ছিল এই দেখো ইমিউনো ডেফিসিয়েন্সি 100 বললাম তো। ক্লাস 8 এ ভালো আছে। আমাদের আমার বইয়ের প্রতিযোগিতা দুটো কিন্তু আছে দুটো আচ্ছা আপাতত কোশ্চেন নাম্বার সব বলা হয়ে গেছে তো, বলো তাহলে। এই দাও সব করে পেয়েছি 87 সব করে পেয়েছিস না বুঝেছি। ও ওইটা হয়ে গেছে বুঝতে পারছি এগুলো সব বুঝতে পারছি। 110 ঘর সব পারবে। তোর মাথা নেই কিভাবে? আমার এবারে 113 প্রথম 3 4 মুখস্থ করেছি। বুঝি বলো বলো 105
আমার 7টা দাদা অ্যান্টিজেন আরবিস থেকে উৎপন্ন হয় আর অ্যান্টিবডি প্লাজমা সেল থেকে এটা প্লাস্টিকের বোর্ড আচ্ছা তাহলে পেজ নাম্বার 110 বই আনুনি জেরক্স কোথায় তোমারটা কোথায় বন্ধু ঠিক আছে এটা পাঠাতে আবার আচ্ছা চুমকি আনছে খুঁজে দাদা সব তো দাদাই পাঠিয়ে দেবে দাদা করো সামনে ঠিক আছে আমি আর কটা দেবো 4টে তো সরবটা তুমি দিয়ে দেবা ভালো ছিল দাদা ভালো ভালো কাজ করছিল তো আমার সামনে কার এটা ওখানটায় যে ওটা আগে ছবি তুলে ঢুকে দাও দেবো দেবো না তুমি দাও তোমার দেবো বলে অনেক পরে হয়ে যায় দেবো আর তোমার বইতে নেই না নতুন করে কারণে নেই কোন ছবিটা দেবো বলো ওই তো ওই ছকের ছবিটা ছক লাগবে মানে ওই পার্থক্য যেটা দেবো দাদা দেখছি পুরোনো বই ভালো ছিল নতুন বই থেকে ও ওইগুলোই ভালো তো তখন পরীক্ষা আচ্ছা দিয়ে দেবো না না তাহলে বলতে শুরু করি দু একটা দেখছি আচ্ছা সবার প্রথমে হচ্ছে এটি বীজ জমিও হবে আচ্ছা এখানে এটা দিস করে ব্যাপারটা হচ্ছে যে এই 2 নাম্বার কোশ্চেন নিয়ে জটিলতা বলছি শোনো আমাদের শরীরে কয়টি স্তরীয় প্রতিরোধ ব্যবস্থা উপস্থিত থাকে সেগুলি কি উত্তর হচ্ছে দুটো অনির্দিষ্ট সুনির্দিষ্ট ও তো 4টে নিয়ে গেল এখন কেন? ডায়েরি দেবো তোমার না আজকে এখানে তো দেখতে হয়ে যায় এইদিকে আসো আসো এরকম হলে তো শেষ আর পড়ানো হবে যাবে হ্যাঁ আবার আমাকে উঠতে হবে ওখানে পরে 10টা দিন আমি দিয়ে দেবো নাকি দাও ছুটে দাও এসে কাবাব নেই হ্যাঁ হ্যাঁ দুশোটা দাও দুশো আছে তাই তো আছে ওটা দাও দাও এটা দাও কত দুশো মনে করে নেবো দেখে রাখতে দুটো আছে নাকি একটা বেশি থাকলে দিয়ে দিবা কিন্তু দুটো বেশি আছে আচ্ছা নাও দু একটা এই শোনো এই কথাটা প্রথমে দাদা ওইটা বন্ধ হবে কিন্তু আরে না আমি এখন দেবো সেটা না আমি দেবো তোমাকে দিতে হবে না আমি আমার বাড়ি থেকে আনতে হবে আচ্ছা ঠিক আছে আমাদের শরীরে কয়েকটি স্তরীয় প্রতিরোধ ব্যবস্থা বলতে উত্তর কি হবে দ্বিস্তরীয় হ্যাঁ কেটে ঠিক করুন উত্তর হচ্ছে দ্বিস্তরীয় একটা হচ্ছে কি অনির্দিষ্ট প্রকারের হয় এটা হচ্ছে সুনির্দিষ্ট প্রকারের হয় তোমাদের বই কই ঠিক করবো তোমার বই কই মাঝখানে রেখে দেখো গল্প করুন দাদা এটা ঠিক করে নেবো হ্যাঁ বইটা বইটা বই বই কোশ্চেনে তো কয়টি স্তরীয় আছে তা এখানে উত্তর লিখে নি উত্তর হবে দুইটি দ্বিস্তরীয় এটা হচ্ছে সুনির্দিষ্ট একটা হচ্ছে দাদা মানে নির্দিষ্ট জায়গায় যদি আমি সহজাত আর অর্জিত দিই দুটোই চাই হ্যাঁ সহজাত আর অর্জিত হ্যাঁ অর্জিত মানে হচ্ছে সুনির্দিষ্ট তার সবাই মানে অনির্দিষ্ট এই চ্যাপ্টারটা তোমার পরে আরো ভালোভাবে বুঝে যায় বুঝিয়ে যায় একটা জিনিস দু তিন জনের কাছে বুঝলে না ভালো বুঝেছি আচ্ছা এবার ওর একদম বিশ্লেষণ করে সব কিছু আচ্ছা
দুয়েটা কি বলেছে আমাদের শরীরে কয়টি স্তরীয় প্রতিরোধ ব্যবস্থা উপস্থিত আছে, সেগুলি কি উত্তর কি হবে? দুইটি সহজতর অর্জিত অনির্দিষ্ট আর সুনির্দিষ্ট। আচ্ছা তোমরা অনির্দিষ্টর পাশে বইতে লিখে রাখো হচ্ছে সহজাত। লেখা আছে অনির্দিষ্ট অনির্দিষ্টর পাশে লিখে রাখো লেখা আছে তো লেখা আছে তাহলে ঠিক আছে okay। ওটা তো আছে কিন্তু এদিকে সুনির্দিষ্টর ভাষায় অর্জিত লেখা আছে নেই আর সি দিয়ে দেখো লেখা আছে ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে 8 নাম্বার কোশ্চেন এপিটপ কি পেজ নাম্বার 110 একদম নিচে এপিটপ কি এই তো লেখা আছে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় অ্যান্টিবডি সংখ্যাকে একটু বলো কার বইতে নেই ঠিক আছে অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হয় তাকে কিন্তু বলে হ্যাঁ ওটাই তো বছর পর দেওয়া আছে ছোট করে দেও তাতে তো সব অ্যান্টিবডিকে প্রোটিন বলা হয় কেন সব অ্যান্টিবডিকে প্রোটিন বলা হয় গ্লোবিউলিন একটা প্রোটিন ওইটার মধ্যে সব ওই স্ট্রাকচারের মধ্যে সব মানে জি যেটা রাসায়নিক গঠনের মধ্যে সব এই বইয়ে কিন্তু একটা কাকে বলে আসেনি কাকে বলে কোশ্চেন একটা আছে তোমাদের কোশ্চেন আমি খুব ভালো করে জানি কৃষ্ণনগরে স্কুলগুলো আছে তার মাস্টারমশাইগুলো কৃষ্ণনগরে টিউশন পড়ায় ওদের কাছে গেলে নাম্বার দেয় না দেয় না কিন্তু মনে রাখো ফাইনাল পরীক্ষা মানে স্কুলের না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইদের রেজাল্টগুলো তো ওদের হাত ধরে ওগুলো ধরো কিছু করবে কারণ আমি তো কোনোদিন পড়িনি কৃষ্ণনগরের মাস্টারের স্কুলে তো পড়তাম ওরা নিজেদের ইচ্ছা মতো কোশ্চেন করবে কিছু করবে কাকে বলটা একটা কোশ্চেন অনেকের কাছে না আরে বাবা হ্যাঁ আমাদের সময় এসি হ্যাঁ 14 সাল হ্যাঁ লেখো ছেলেরা একটু ষোলোতে আচ্ছা যাদের যাদের বইতে এপিটোপ নেই পুরনো বইতে এপিটোপ নেই তারা লিখে নাও কোশ্চেনের পাশে লিখে নিতে পারো প্রচুর জায়গা আছে লিখে নাও তারপর পেন্টুগুলো যে বড় হয় আরে হ্যাঁ বলি লেখো যে অ্যান্টিজেনের অ্যান্টি অয়জফল আকার দন্তে 9টা বিভক্তি জেনের যে নির্দিষ্ট অংশে নির্দিষ্ট অংশের সঙ্গে অ্যান্টিবডি সংযুক্ত হয় তাকে এপিটোপ বলে। হয়ে গেছে? আচ্ছা তাহলে এপিটোপ কি হয়ে গেল? আচ্ছা এরপরে হচ্ছে 21 নম্বর প্রশ্ন ক্ষুদ্রতম অ্যান্টিবডি ওটা অ্যান্টিবডি হবে হ্যাঁ ক্ষুদ্রতম অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন এর নাম কি উত্তর কি হবে আইজিজি আই ক্যাপিটাল জি স্মল ক্যাপিটাল পরে জি ক্যাপিটাল ঠিক আছে আইজিজি মাঝেটা শুধু ঠিক তাহলে 21 নম্বর হয়ে গেল 25 নম্বর আইজিজি 25 নম্বর আইজিএ অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন এ বলতে কি বোঝো বলতে আছে তো হ্যাঁ ওটাই তো এক লাইনে লেখা আছে পুরোটাই পুরো লিখতে হবে দেখি কোশ্চেন আচ্ছা এখানে শুনি এরকম কাকে বলে হিসেবে পুরোটা এইভাবে আসবে কিভাবে আসবে আমি বলি এর মধ্যে শর্ট কোশ্চেন বলবে যে অ্যান্টিবডি পাওয়া যায় কোথায় আইজিএ অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? উত্তর লিখতে হবে কি স্তনগ্রন্থি খরিত কোলস্ট্রামের এই প্রকার অ্যান্টিবডি স্ট্রামের এই প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়। ভেতরে কাকে বলে নিয়ে সব শুধু একটা উদাহরণ দেওয়ার কিছু এই কোন বই পড়ছিস তুই? খাতড়ারও দাস এখান থেকে প্রশ্ন আসবে আমার ঘামস্ট্রুম লিখতে হবে এছাড়া ঘামস্ট্রুম সব থেকে বেশি পাওয়া যায় কোথায় স্তনগ্রন্থি খরিত কোলস্ট্রামে এটা পাওয়া যায়। আচ্ছা এবার চলে আসে যে 36 অ্যান্টিবডির গঠন সম্পর্কে যা জানো লেখো অ্যান্টিবডির গঠন সম্পর্কে যা জানো লেখো ওই সুন্দর করে আছে তাহলে 3 মার্কে হবে এটা এটা 3 মার্কে আসবে আর এখানে বই ছবিটা কোনটা ছবিটা ছবিটা তো আচ্ছা তোমাদের যদি ছবি আসে না তোমাদের ব্যাখ্যা লিখতে দেবে না আর আর এখানে পুরো ব্যাখ্যাটা তুমি মুখস্থ রাখবা এই কারণে কারণ এর ভিতরে শর্ট কোশ্চেন দেবে তাহলে ওই প্যারাটো অঞ্চল তাহলে কনস্ট্যান্ট অঞ্চল যারা যারা কোশ্চেন খুঁজে আসছো না এবং আমাকে কোশ্চেন করছো না
হাত দেখে লাভ নেই, সবাইকে বলছি কোনটা তোমার বই দুজনে যারা যারা কোশ্চেন বুঝছো না, কোশ্চেন জিজ্ঞাসা করছো না, তাদের জন্য কিন্তু খুব অবস্থা খারাপ, তারা পড়ছো না। আবার কোশ্চেন জিজ্ঞাসা করলে আমারও ভালো লাগে যে হ্যাঁ ছেলেটা পড়ছে, জিজ্ঞাসা না করলে আমার মনে হয় ছাগলটা পড়েনি, তখন আর ছেলে মনে হয় না। আমি নারীদের সম্মান করি, কিছু বললাম ও ছাগলি পার্টি যাবো ও এই নিজের সঙ্গে তুলনা করে লাভ নেই। আমি ওই যে হলা জিজ্ঞাসা করবো কোশ্চেন, বাড়িতে একটু খোঁজো, পড়াশোনা করো। আচ্ছা, অ্যান্টিবডির গঠন সম্পর্কে যা জানো এটাকে বুঝতে পেরেছো? প্রধান প্রধান জিনিসগুলো লিখবা, যদি পারো আমি দাগিয়ে দিচ্ছি। দেখো দাও, অ্যান্টিবডির গঠন 111 পেজ একদম নিচে দেখো। সর্বপ্রথমে কি লিখবা? অ্যান্টিবডি ওয়াই আকৃতি বিশিষ্ট পলিপেপটাইড শৃঙ্খল বিশেষ পেয়েছো, ব্যাগ দিচ্ছ। অ্যান্টিবডি অধিকাংশ অ্যান্টিবডিতে দুই জোড়া পেপটাইড চেন থাকে, এতে দুটি ভারী চেন বা এইচ চেন, দুটি হালকা চেন বা এল চেন হয়ে গেছে। তারপরে ওই 400 অধিক ওইসব লিখতে হবে না, এফডি আছে না? আচ্ছা ঠিক আছে, এরপরে একটু বলি। এরপরে দেখো লেখা আছে না 4টি পেপটাইড চেন পরস্পর ডাইসালফাইড বন্ড এসএস বন্ড দ্বারা সংলগ্ন হয়ে ওয়াই আকৃতির গঠন সৃষ্টি করে, পেয়েছো? এগুলো লিখে রাখবা দিলে। আচ্ছা এরপরে দেখি লেখা আছে আচ্ছা এবার হচ্ছে উভয় চেনের অগ্রভাগ, একদম লাস্ট লাইনে চলে যাবে। উভয় চেনের অগ্রভাগে পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল থাকে, এই অঞ্চলের একদম উপর থাকে প্যারাটোপ, তারপর লেখা আছে সুন্দর, এইটুকু লিখবো। আচ্ছা এরপরে লাস্ট লাইনে লিখবো না প্রথমে দাঁড়াও, একটি অ্যান্টিজেনের এপিটো বন্ধনের যুক্ত, হ্যাঁ এটা পুরো লিখবে। এই স্কুলে বলে কি সোমবারে? সোমবারে রাখি বন্ধ জানো না রাখি বলে কিসের হয় শুনুন না, রাধাকৃষ্ণ ঝুলেছে রাধাকৃষ্ণ ঝুলেছে, বাট দোলনা যে তুলতে তোমাদের টাইম করে ঝুলানো আগে হতো বেশ। আচ্ছা, অ্যান্টিবডির গঠন দ্বারা বুঝতে পেরেছো আশা করি? 39 ওটা পুরোটা মনে করি ওখান থেকে পুরোটা দিই। আচ্ছা 39 অ্যান্টিবডি থাকা ভি অঞ্চল বলতে কি বোঝো? তো লেখা আছে তাহলে আগের পৃষ্ঠা 111 পেজের নিচে দেখা আছে। আচ্ছা বলছি, ভারী ও হালকা চেনের মধ্যে 111 পেজের একদম নিচে দেখো লেখা আছে অ্যান্টি, আচ্ছা সামনে কিন্তু একটা কথা লিখতে হবে, লিখতে হবে যে অ্যান্টিবডি ভারী ও হালকা, একদম নিচে দেখো কি নাম বলছে, ভারী ও হালকা চেনের মধ্যে দুটি সুস্পষ্ট অঞ্চল থাকে। অ্যান্টিবডির ভারী ও হালকা চেনের মধ্যে দুটি সুস্পষ্ট অঞ্চল থাকে। উভয় চেনের অগ্রভাগে পরিবর্তনশীল অঞ্চল বা হ্যাঁ এই অঞ্চল, তাহলে ওটা এইভাবে লিখবে কি যে অঞ্চল লিখে নাও কত নম্বর কোয়েশ্চেন এটা? কোশ্চেন নাম্বার 39 মানে এদের বইতে নেই, লেখো লেখো যে অ্যান্টিবডি, লিখে নাও লেখো যে অ্যান্টিবডি 39 ভারী ও হালকা চেনের মধ্যে, অ্যান্টিবডির ভারী ও হালকা চেনের মধ্যে দুটি সুস্পষ্ট অঞ্চল থাকে। কি অঞ্চল? দুটি সুস্পষ্ট, ঠিক আছে, অঞ্চল থাকে। দাঁড়িয়ে দাও, উভয় চেনের অগ্রভাগে এক ধরনের নিচে
পরিবর্তনশীল উভয় জনের অগ্রভাগে এক ধরনের পরিবর্তনশীল অঞ্চল থাকে। পরিবর্তনশীল অঞ্চল বা ভি অঞ্চল একে ভি অঞ্চল বলা হয়। শুধু একটু একে তো নেই লিখে নাও, একে লিখে নাও। একে ভি অঞ্চল বা এটি ভি অঞ্চল। এই একটু ওই আছে। ঠিক আছে? 40 প্যারাটো। এটা তো বইয়ে যাচ্ছে প্যারাটো বলে একটা যাচ্ছে। বইতে আছে আচ্ছা প্যারাটো কিন্তু বলতে ভি অঞ্চল থেকে ভি অঞ্চলে অ্যান্টিজেনের বন্ধন স্থান থাকে যাকে প্যারাটো বলা হয়। ঠিক আছে? তো এর জায়গায় বি লিখে আচ্ছা। যাবে না? হ্যাঁ? এই জায়গায় বি লিখে যাবে। আচ্ছা যাদের পুরনো বই তারা লিখে নাও প্যারাটো। দেখো যে অ্যান্টিজেনের কত নম্বর প্রশ্ন দেবো 40 40 দেখো যে অ্যান্টিজেনের উভয় চেনের উভয় চেন এর অগ্রভাগে থাকা চেনের অ্যান্টিজেনের উভয় চেনের অগ্রভাগে থাকা ভি অঞ্চলে ভি ইংরেজিতে ভি লিখবা অঞ্চলে অ্যান্টিজেন বন্ধনকারী স্থান থাকে যাকে প্যারাটো বলা হয়। তো প্যারাটোর অর্থ অঞ্চল বুঝতে পেরেছো? মানে বলা হলো যে মানুষের হাতের অগ্রভাগে তালু থাকে, যেই তালু লাড্ডু চেপে ধরে। লাড্ডু দিতে লাগে ধরে ধরবে না। এবার লাড্ডু ছুঁড়ে মানে সত্যি। মিষ্টির মধ্যে আমি নেই আর ভাত লাগে না। তাহলে কি বিরিয়ানি ওরে বিরিয়ানি না, ঝাল ঝাল। মানে মাংস। শুধু লঙ্কা খাওয়াবা Yes, ওরে এ তো নিতে পারবো। লঙ্কার চপ। আরে সেটা খেতে পারবো। আচ্ছা 41। এবারে দাদা আচ্ছা 41 তা প্রথমটা পাবে প্যারাটো পাবে পরেরটা হবে এসিটো বলছি অ্যান্টিবডির কোন অংশ অ্যান্টিজেনের কোন এবং অ্যান্টিজেনের কোন অংশ যুক্ত হয়, ঠিক আছে না? প্যারাটো পারে বিটো। একদম। আচ্ছা অ্যান্টিবডির কোন অংশ? প্যারাটো। অ্যান্টিবডির প্যারাটো। অ্যান্টিবডির নিচে লিখে নাও প্যারাটো, কোশ্চেনের নিচে লিখে নাও। অ্যান্টিবডির হচ্ছে প্যারাটো, ঠিক আছে? আর অ্যান্টিজেনের এপিটোপ। অ্যান্টিজেনের এপিটোপ। দাদা তোমরা 41 নম্বর কোশ্চেন একদম নিচে আছে না, প্রশ্ন ওর নিচে লিখে নাও তাহলে। প্যারাটো বা এপিটোপ, বুঝছেন? ওই আছে। আমার কোয়েশ্চেন কেউ নেবে না। ডিস্টার্ব করা। আচ্ছা এরপরে হচ্ছে পেজ নাম্বার 43 নম্বর কোশ্চেন 43। এই একটু গল্প করতে ছেড়ে বলতেই বলা শুধু অনাক্রম্যতা জনিত সারা বা ইমিউন রেসপন্স কাকে বলে? ওই তো অনেক প্রবণতা। ওই তো লেখা আছে আমার আছে অ্যান্টিজেন না না সেটা না। 43। ওটা কোয়েশ্চেনটা বলছে অনেক প্রবণতা প্রোটিন সেলের জন্য। ও আছে এটা অনাক্রম্যতা। হ্যাঁ না ওইটা। আচ্ছা 47 অর্জিত অনাক্রম্যতা কাকে বলে? বলে সুন্দর করে লেখা আছে। নেই। দেওয়া আছে তো আচ্ছা অর্জিত অনাক্রম্যতা আগে লেখা আছে পেজ নাম্বার 110 এর যে ছক আছে না, হ্যাঁ ওখানে একই জিনিস প্রায় লেখা আর আছে। ওই লেখা আছে ভালো ওটা হ্যাঁ ভালো করে লেখা আছে কি লেখা আছে? প্রোটিনের সংক্রমণের পর আচ্ছা এটা লিখে নাও দাও। এই ছায়া বইতে ভালো লেখা আছে। আমরা কি লিখবো এই যে পুরো কোন লেখা আছে? লেখা আছে দাও দাও দাও
কোথায় লেখা আছে বলো? এই কম্পনা দাদা কি খাবে বলতে তুই খাবি আমি খাবো না, ওই দেখ পরিতা খাবে, এখন দেখ মুখ দেখাচ্ছে। আরে হ্যাঁ আগারে আগে তুলে পাঠাও তুলে আয়। ওই দেখো না পরিতা, আই দিয়েছে। রাস্তাতে খেয়ে ফেলবে ওই তুই খাবি, আমি খাই না। কি করেছিস কি দে তুই খাবে না এটা না দেখ কোন পেটে আচ্ছা লেখো অর্জিত অনাক্রম্যতা মানে বই আছে তো দেখতে হবে না ভালো করেই তো এই তো এই দুই আমাদের লিখতে হবে না সবাই লিখো 110 পেজ আছে সবাই লেখো লেখার মধ্যে লেখো কোনটা কোশ্চেন নাম্বার 47 বলো দেখো যে কোন রোগ জীবাণু বা বিজাতীয় বস্তুর উপাদানের পার্থক্য আছে? বস্তুর উপাদান, বস্তুর উপাদানের পার্থক্য আছে? আগে একটা বিজাতীয় উপাদান, একটা বিজাতীয় বস্তু। বস্তুর উপাদান মানে বিজাতীয় আরে বিজাতীয় বস্তু দ্বারা সংক্রমণের পর বাড়ির লোকজন বসে আছে নাটকে সংক্রমণের পর দেহ তার বিরুদ্ধে যে নির্দিষ্ট ও চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলে নির্দিষ্ট ও চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলে তাকে অর্জিত অনাক্রম্যতা ঠিক আছে তাকে অর্জিত অনাক্রম্যতা বা সুনির্দিষ্ট অনাক্রম্যতা বলা হয় একবার আরেকটা লিখে দাও ওই ভিত্তিক অনাক্রম্যতা কোষভিত্তিক অনুগমনটা আছে আচ্ছা তুমি যাও ওখানে করে নাও ভিত্তিক আছে এটা এই পরে তো দেখতো কি করে সংজ্ঞা হচ্ছে কিনা ওটা। আচ্ছা এগুলো হয়ে গেল এই যে কোষ ভিত্তিক গড়াই বলতে পেয়েছো ভালো আছে ভালো করে ওদিকে কোন দাও। বই ওর পরবার দিবি কিনবো। চিনিস না হ্যাঁ ফালতু আচ্ছা গড়াই বইতে পেয়েছো এটা কোষ ভিত্তিক পরিচিতির মধ্যে আছে আচ্ছা কোষ ভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে এই গড়াই দেখো কোশ্চেন নাম্বার 49 আমরাও কি করব সবাই লেখো কোন বইতে গুছিয়ে লেখো কোষ ভিত্তিক আর কোষ নির্গমন করতে একই তো। দাও। আছে তো। এই দুটো। হ্যাঁ এইটা
নাম্বার 49 দেখো যে দেহের অনাক্রম্য তন্ত্রের সাথে যুক্ত, দেহের অনাক্রম্য তন্ত্রের সাথে যুক্ত তন্ত্রের সাথে যুক্ত বিভিন্ন কোষের মাধ্যমে যে অনাক্রম্যতা সৃষ্টি হয়, বিভিন্ন কোষের মাধ্যমে বিভিন্ন কোষের মাধ্যমে যে অনাক্রম্যতা সৃষ্টি হয় তাকে কোষ নির্ভর অনাক্রম্যতা বলে। একই জিনিস লেখা আছে। বারবার লিখতে হবে। তাকে কোষ নির্ভর অনাক্রম্যতা বলে, ঠিক আছে? আচ্ছা, কোষ ভিত্তিক আর কোষ নির্ভর এক। আচ্ছা, দাঁড়িয়ে দাও। দেখো যে প্রধানত তাকে দেওয়া কথা বলে হবে। প্রধানত ইংরেজির ক্যাপিটাল টি, ইংরেজিতে বড় হাতের টি লেখো। লিম্ফোসাইট টি লিম্ফোসাইট কোষের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয়। ঠিক আছে? টি লিম্ফোসাইট লয়স্যি ময়ফায়োকার দন্তের সহায়কার হস্য এটা লয়স্যি ময়ফায়োকার দন্তের সহায়কার হস্য এটা টি লিম্ফোসাইট কোষ এক্ষেত্রে অংশগ্রহণ করে, এক্ষেত্রে অংশগ্রহণ করে। এটা দিয়ে দাও। একসময় তোমরাও করতে। না, করিনি, কোনোদিন করিনি। কোনোদিন আমার নিচে আমরা এসে করিনি। নিচে দাঁড়াতেই হয়নি বেশিক্ষণ, 10 কি 5 আমাদের কাছে ভালো ছিল, দেখে খারাপ লাগে। তুমি তো আমার পড়া বানিয়ে দে। কোষ ভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে দেহে প্রবিষ্ট জীবাণুকে কোন পদ্ধতিতে ম্যাক্রোফাজ কোষগুলি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস বইয়ে লেখা আছে। 112 নম্বর পয়েন্ট দেখ। 112 পেজে দেখো 2 নম্বর পয়েন্ট। কোশ্চেন নাম্বার 53, কোশ্চেন নাম্বার 53। বইতে লেখা আছে দেহে প্রবিষ্ট জীবাণুকে ম্যাক্রোফাজ কোষগুলি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জানো তো? করি তো। এই যে শ্বেত রক্তকণিকা এরকম হয়। ও হ্যাঁ, এটা জীবাণু যে ঢোকে খক করে চেপে দেয়। নিজের পেটের মধ্যে ঢুকে দেয়, চেপে দেয়। এর মধ্যে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, এরপরে হচ্ছে রস ভিত্তিক অনাক্রম্যতা কাকে বলে? এটা বলবো? বই আছে তো? বই নেই। ঠিক না বই? পুরনো বই নেই বলে। তা বলবো? এই দাঁড়াও, ছুঁই দেবো একদম 4:30 পাঠাই গেছে। পাঠাই গেছে। দাদা বলবো যেটা আমি করেছি একদিন তোমাকে বললাম। এই দেখো, এটা আমাদের আগে দেখো বইটা না একই লেখা আছে দুটো বই। না এখানে পড়ে দেখ তো, ওখানে কাকে বলে লেখা আছে নাকি? আচ্ছা শোনো, আচ্ছা আচ্ছা বলবো? পুরনো বই দুটোতেই লেখা আছে। বলবো? না বলতে হবে। লিখতে ঠিক করে লেখা নেই, কয়েকটা শব্দ বাদ আছে। বলছি। আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা একটা কাজ করবা, নতুন বই পুরনো বই সব বইতে সেম লেখা আছে। রস ভিত্তিক অনাক্রম্যতার প্রথম শব্দ কি লেখা আছে? এই লেখা আছে। এইটাকে কেটে লেখো যে, এইটাকে কেটে লেখো যে। লিখে নাও, পেজ নাম্বার 113 লেখা আছে, লিখে নাও। এই পেজ নাম্বার 113, 2 নম্বর পয়েন্ট, রস ভিত্তিক অনাক্রম্যতা। পেজ প্রথম শব্দকে কেটে লেখো যে, এই কথাটা কেটে যে লেখো। ঠিক আছে?
যে প্রকার অর্জিত অনাক্রম্যতা বি লিম্ফোসাইট কোষের সক্রিয়করণের মাধ্যমে রক্ত, লসিকা ইত্যাদি দেহরস বা হিউমার এ অ্যান্টিবডি নিঃসরণের দ্বারা সংঘটিত হয়। কমা দিয়ে লিখব কি তাকে কমা দিয়ে লিখব তাকে রসভিত্তিক অনাক্রম্যতা বলে। এবার আমারটা বলি গাড়ি চালায় কমানো বি লিম্ফোসাইট কোষের সক্রিয়করণের মাধ্যমে রক্ত, লসিকা ইত্যাদি দেহরস বা হিউমার এই অ্যান্টিবডি এর নিঃসরণ দ্বারা যে অর্জিত অনাক্রম্যতা সংঘটিত হয় তা রসভিত্তিক অনাক্রম্যতা নামে পরিচিত। আগে পড়েছি এটা এইভাবে গল্প করে বললাম তো মাসের ছাতার অভাব নেই, 12-13টা ছাতা মাসের কাছে আচ্ছা আছে। হয়ে গেছে। হ্যাঁ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই বিজ্ঞান। সলভ করে দিতে পারছে। এই পরের দিন পরীক্ষা নেবো তো। সালফাইতে সেইটুকুনি তার বেশি হ্যাঁ, যাবে না। আচ্ছা পরের দিন হচ্ছে 53 পাতা বলতে এক্সাম হবে। 53 পাতা কোশ্চেন 53 নম্বর কোশ্চেন পর্যন্ত। হ্যাঁ আজকে 17 তারিখ। খাতায় পারলে লিখে নাও বিজ্ঞানের বাড়ি কাজ। 53 পর্যন্ত কিন্তু এক্সাম হবে। এনে ও নম্বরে 10 নম্বর 10 ওইটাই দেখো। 5 নম্বর 10 সব কিছু জানি। না 10 তুই বললি? এই ভদ্রভাবে বিএনএল নামে দেখি শেষ